আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো লাউ চাষ নিয়ে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই লাউ এবং মিষ্টি কুমড়া। তো লাউ এবং মিষ্টি কুমড়ার বয়স হচ্ছে আজকে 30 দিন। তো 30 দিন বয়সে আমি লাউ এবং মিষ্টি কুমড়া জমিতে কী কী সার দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি এ নিয়ে কথা বলবো। তো আমার 30 দিন বয়সে লাউয়ের জমিতে কী কী সার দিই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাউয়ের প্রজেক্ট। তো আজকে সার দিতে আসলাম। সার দেওয়ার আগে প্রত্যেকটা মাদাতে যেহেতু মালচিং পেপার দিয়ে রোপণ করা হয়েছে, সেই জন্য আমি প্রথমে প্রত্যেকটা মাদার মালচিং পেপারগুলো তুলে দিচ্ছি, যাতে আমি সারগুলো মালচিং পেপারের নিচে দিতে পারি। তো আশেপাশে যেগুলো ঘাস আছে সেগুলো তুলে দিচ্ছি, যাতে আমি সার যেগুলো ব্যবহার করব সেগুলো যাতে গাছগুলা খেয়ে না ফেলে অথবা গাছগুলা বাঁক বসিয়ে না ফেলে। তাই জন্য প্রত্যেকটা মাদার চারিদিকে গাছ যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পর আমি এখানে প্রত্যেকটা মাদাই দেখতে পাচ্ছেন তুলে দিয়ে সার দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। এখন হচ্ছে সার দেওয়ার পালা। তো এখানে কী কী সার দিচ্ছি এ নিয়ে যদি কথা বলি, এখানে কয়েক ধরনের সার দেওয়া হচ্ছে, যেহেতু সামনে ফল আসা শুরু করবে। তো এই ফুল ফল আসার আগেই লাউয়ের জমিতে সার দিতে হয়, যাতে ফুল ফল আসতে ভালো করে আসে। তো এখানে যদি আমি সারের কথা বলি, এখানে টিএসপি দেওয়া হচ্ছে 10 কেজি এবং ডিএপি দেওয়া হচ্ছে 3 কেজি। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিএপি আর ওইটা হচ্ছে টিএসপি। টিএসপির কাজ হচ্ছে আপনার যাতে আমার যেহেতু সামনে ফলন আসবে, তাই টিএসপি দিলে আপনার গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ এর যেহেতু শাখা ফশাখা বাড়বে। আর ডিএপির কাজ হচ্ছে এখানে আছে হচ্ছে ইউরিয়া নাইট্রোজেন, যাতে আপনার যেহেতু আপনার গাছগুলাকে সবুজ বা ফিরিয়ে আনবে। আমি এখানে ডিএপি 3 কেজি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে হালকা করে ইউরিয়া দিচ্ছি 2 কেজি। ডিএপি আর ইউরিয়া সেম, কারণ ডিএপিতে ইউরিয়া থাকে আর ইউরিয়াতে তো নাইট্রোজেন, আর ডিএপিতে নাইট্রোজেন এবং টিএসপি এই দুটোটা থাকে, তাই দুটোটা মিলে 5 কেজি দিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়ামটা দেওয়ার কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম লাউয়ের জমিতে যেগুলো লতা জাতীয় সবজি, সেই সবজিগুলোতে ম্যাগনেসিয়াম বেশি জরুরি। আপনি যদি ম্যাগনেসিয়াম দেন তাহলে আপনার গাছের পাতাগুলো অনেক বড় হবে এবং গাছগুলো অনেক তাড়াতাড়ি বাড়বে, তাই জন্য ম্যাগনেসিয়ামটা দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে হেবিট, এটার গ্রুপ হচ্ছে সালফার অথবা গন্ধক। এটা দিলে আপনার ছত্রাকের কাজ করে এবং মাকড়ের কাজ করে, এটা দিচ্ছি। আর ফুল ফল আসতে সাহায্য করে। আর এটা দিচ্ছি বোরন দিচ্ছি হচ্ছে 500 গ্রাম বা ½ কেজি। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে আপনার ফুল ফল আসতে সাহায্য করবে। ফুল যেহেতু জালিগুলো ট্যাগ না হয়, তার জন্য জালির জন্য এই বোরনটা দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা লাউয়ের জমিতে বোরনটা ব্যবহার করবেন, না হলে আপনার লাউগুলো বাঁকা হয়ে যাবে। তো আর একটা হচ্ছে হিমিস্টার, এটা দেওয়া হচ্ছে আপনার শিকড় বৃদ্ধির জন্য। এটা হচ্ছে এসএ কোম্পানির হিমিস্টার। লতা জাতের যে কোনো সবজিতে হিমিস্টারটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে হিমিস্টার দেওয়া হচ্ছে ½ কেজি। তো সবগুলো সার মিশিয়ে নিয়ে প্রত্যেকটা মাদায় এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। আমি যদি এখানে সারের কথা বলি, তাহলে টিএসপি দেওয়া হচ্ছে 150 গ্রাম, এমওপি দেওয়া হচ্ছে 80 থেকে 90 গ্রাম এবং এমওপি ডিএপি দেওয়া হচ্ছে 50 গ্রাম। আর ম্যাগনেসিয়াম দেওয়া হচ্ছে এই 20 গ্রাম। আর বোরন দেওয়া হচ্ছে 10 গ্রাম। আর হিমিস্টার হচ্ছে 20 গ্রাম, এরকমই দেওয়া হচ্ছে। সবগুলো সার একসাথে দিয়ে আবারও মালচিং পেপারগুলো আগের মতো করে দিয়ে উপরে মাটি দিয়ে দিচ্ছি। যেহেতু এখন বর্ষাকাল, যদি মালচিং পেপারগুলো আগের মতো করে না দিই, তাহলে বাতাসে এই ঝড় বৃষ্টিতে আপনার সারগুলো চলে যাবে। তাই জন্য সবগুলো মালচিং পেপার এভাবে করে দিচ্ছি। এ হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।